যাচ্ছি। আপনি বাড়ির লোক? আপনি আসুন, কিন্তু সাথে ব্লাড রিলেটেড কাউকে চাই, মানে বাবা মা ভাই বোন এরকম কেউ। আসুন। হ্যালো, কিছু ফুলের ব্যবস্থা কর, একটা খাট। কম পয়সার খাট নেই, ফুলসাজার কাঠ নেই, মরার কাঠ। হ্যাঁ, না বডি কিভাবে পোড়াবে এখন আমি জানি না। আগুনে পোড়াবে না ইলেকট্রিসিটি দিতে পোড়াবে কিছু জানি না। দু রকম ব্যবস্থাই রাখ। হ্যাঁ, মাগো, রত্না কিছু হতে পারে না। তুমি আমার রত্নাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও বলছি, ফিরিয়ে দাও। তোমার কাছে চাই যে তুমি ফেরাও না, কাউকে ফেরাও। আমার একদিনের বিশ্বাস ভেঙে দিও না, দয়া করো ফিরিয়ে দাও, রত্নাকে ফিরিয়ে দাও। মা বাবাকে দেখা দেখো 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 কেমন হয়েছে দেখো। বাহ, বেশ হয়েছে। আর তুই যেখানে পছন্দ করেছিস সেটা কি ভালো না হয়ে পারে? শোনো বাবা, রত্নার বিয়ে বলে কথা। হ্যাঁ, দোকানে সব থেকে সেরা সেরা কাঠটা একেবারে পছন্দ করে এনেছি। ওকে তো রাজরাজি হতে হবে কি না? তাই না? তুই মুখ বাজার করে আছিস কেন রে? কি হলো বাড়ি ওরম করে আছিস কেন? না 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 দাদামণি, কিছু হয়নি তো। দাদামণি, আসলে বিয়ের আগে না সব মেয়ের একটু মন খারাপ থাকে গো। এতদিনের চেনা বাড়ি ঘর ভাই বোন সব কিছু ছেড়ে চলে যেতে হবে, তাই আর কি। চুপ কর তো, তুই ওসব বলিস না। আর তোকে বাড়ি মানে কি যে বলবো, এমন ভাব করছিস না সেই 7 সমুদ্র 13 নদী পাড়ে কোথাও গিয়ে বিয়ে হচ্ছে। বিয়ে তো হচ্ছে আমাদের গ্রামে নাকি? আর এই তো সামনে। শোন, যখন ইচ্ছা হবে চলে আসবে, তোরই তো বাড়ি নাকি? আর যখন বলবি আমরা চলে যাবো। তাই তো, যাবোই তো। আচ্ছা বাবা, বলছি কই কই কাটা কোথায় রাখলে? রেখে দিচ্ছ কেন? না ধরো, ঠাকুরের পায়ে ছড়িয়ে দাও, একটু মায়ের পায়ে ছড়িয়ে দাও। না না না, কেন? আমি কেন? তুই তো আছিস। আরে আমি কেন? তুমি দেখেছিস আমার কেমন করছে? তুমি তো বাবা নাকি? তুমি গিয়ে মায়ের পায়ে ছোঁয়াও, আমি একটু আসছি। দাঁড়াও, একটু জামাগুলো বের করে নি, বুঝলে? ও হ্যাঁ, দাও দাও দাও, কর কর। এই এটা হলুদটা সিঁদুরটা না, ব্যাস ব্যাস। হ্যাঁ দাঁড়া। জয় মা, জয় মা। সোম, হ্যাঁ প্রদীপটা জ্বালিয়ে দি। ও হ্যাঁ, প্রদীপটা 3বার চেষ্টা করে জ্বালাতে পারলাম না কেন? এমন তো কখনো হয় না মা। তুমি কি আমায় কোনো সংকেত দিচ্ছ? আমি বুঝতে পারছি না মা, কি বলতে চাইছো তুমি? দয়া করো মা ভুবনেশ্বরী, দয়া করো। এ কিসের সংকেত? তুমি আমার স্পষ্ট করে দেখিয়ে দাও না মা। ওজা বলছে সেগুলো কি ঠিক? হ্যাঁ, ও একটা নরপশু। ও প্রতিদিন রাত্রিরে নেশা করে আমাকে মারধর করে, আমাকে অত্যাচার করে। আমার বাবা মায়ের বিয়েটা দিয়ে জোর করে আমি বিয়ে করতে চাইনি। ও আমাকে আপনি বাঁচান ওর থেকে। ঠিক হয়েছে। ও বাড়ির থেকে পালিয়ে যায় কি করে? বলছি, বউ বাড়ির থেকে বেরিয়ে আসে কি করে? বাড়িতে শেকল নেই? পায়ে বেঁধে রাখতে পারিস না? এই যে বাড়ির থেকে বেরিয়ে এসছে, মান সম্মানটা কার যাচ্ছে? হ্যাঁ, আমার বাপ আমাকে শিখিয়েছে এই গরু আর গরু দুটোরে বেঁধে রাখতে হয়।
পর আমার বিয়ে আছে, হ্যাঁ? আমার বাড়িতে গিয়ে একবার দেখবি যে বউকে কিভাবে শাসন করতে হয়। বউ যদি মাথায় উঠে নাচে তো তাকে সঙ্গে সঙ্গে পায়ের তলায় নামিয়ে এনে বোঝাতে হয় যে তোমার স্থান পায়ের তলা। বুঝছিস নাকি আর একবার বলবো, জোরে বলবো? হ্যাঁ, শুনছেন? এই তাহলে প্রতাপের আসল রূপ? এটা কি তুমি আমায় দেখাতে চেয়েছিলে মা ভুবনেশ্বরী? আমার রত্নাকেও তাহলে ও? যা, ওকে বাড়ি নিয়ে যা। আর যদি না যায় তাহলে হাত পা বেঁধে নিয়ে যাবি। যা। যাবো না আমি বাড়ি। চুপ, একদম চুপ। এরপর যদি আর একটাও কথা বলেছিস তাহলে তোর মাথা কামিয়ে মুখে আলকাতরা দিয়ে এই গোটা ভুবনপুর ঘোরাবো। হ্যাঁ, ছেলে গায়ে হাত দিয়েছে, তাতে কি হয়েছে? ছেলে মদ খেয়ে গায়ে হাত দিয়েছে, তার জন্য ওনার মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। বাবা, আর একটাও যদি কথা বলেছিস তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। কি আর খারাপ হবে? আপনারা সবাই খারাপ, কেউ ভালো না। আমি বাড়ি যাবো না। মুখে মুখে সোপা, মুখে মুখে সোপা। হ্যাঁ, যদি ভালোই না বাড়ি যাস